ডিসেম্বরের শেষ দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়েলের দাম রেকর্ড সর্বনিম্নে নেমে গেলে ইরানের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ, যা গড়িয়েছে টানা 6 দিনে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার পর দেশটিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, তেহরানের শত্রুদের সৃষ্টি করা অর্থনৈতিক চাপই এই পরিস্থিতির জন্য দায়ী। অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি দমনে আরও চেষ্টার আশ্বাস দেওয়া হলেও বিক্ষোভ এখনো থামেনি। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের দোকানিরা 28 ডিসেম্বর প্রথমবারের মতো দোকানপাট বন্ধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে বিক্ষোভে অন্তত 7 জন নিহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে 44 জনকে। দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই অর্থনৈতিক প্রতিবাদ ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ নিচ্ছে। দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়ছেই। এবারের বিক্ষোভ কতটা গুরুত্বপূর্ণ, বিক্ষোভকারীদের অভিযোগই বা কতটা বাস্তব, এই বিক্ষোভের পরিণতি কি হতে পারে, এই প্রশ্নগুলোতেই এখন সবার দৃষ্টি। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর একটি ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বিদেশি আর্থিক বাজারে ঢুকতে পারছে না, অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারছে না বিদেশে থাকা অর্থ। পাশাপাশি আমদানির ওপরও নির্ভরতা বাড়ায় পণ্যের দাম বেড়েছে আরও, আর এতে ভয়াবহ আকার নিয়েছে মুদ্রাস্ফীতি। 28 ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে নেমে যায় 14,20,000-এ। মাত্র 6 মাসে রিয়ালের মূল্য কমেছে প্রায় 56%। ফলে ইরানে দেখা দিয়েছে ভয়াবহ মুদ্রাস্ফীতি। খাদ্যপণ্যের দাম এক বছরে গড়ে বেড়ে গেছে 72%। তেহরানের ট্যাক্সি চালক মাজিদ ইব্রাহিম বলেন, সরকার যদি জ্বালানির দামের পাশাপাশি অন্য নিত্যপণ্যের দিকে নজর দিত তাহলে মানুষের কষ্ট কিছুটা কমত। এবছরে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম 6 গুণ বেড়েছে। অনেক প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে 10 গুণেরও বেশি। আঠাশ ডিসেম্বর তেহরানে গ্র্যান্ড বাজারে দোকানদারদের যে প্রতিবাদ শুরু হয়েছিল তা দ্রুতই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নতুন বছরের আগের দিন পর্যন্ত ইরানের 31টি প্রদেশের মধ্যে 17টিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এতে দোকানদারদের পাশাপাশি অংশ নেয় শিক্ষার্থী সহ সমাজের নানা স্তরের মানুষ। সাধারণ মানুষের এমন প্রতিবাদ ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। 1 জানুয়ারি ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানায়, দক্ষিণ পশ্চিম ইরানের লর্ডেগানে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। অজানা এবং মধ্য ইরানের কোহদাসত শহরে পাওয়া গেছে আরও 3 জনের মৃত্যুর খবর। ফার্স সংস্থার খবর অনুযায়ী কিছু বিক্ষোভকারী প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং ব্যাংক সহ বিভিন্ন প্রশাসনিক ভবনে পাথর ছোড়া শুরু করে। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহার করছে কাঁদানে গ্যাস। আগের বিক্ষোভগুলো দমনের সময় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। এবারও কিছু সংঘর্ষ হয়েছে, কিন্তু সরকার সরাসরি শক্তি প্রয়োগ করছে না। মনে হচ্ছে বিক্ষোভকারীদের বৈধ দাবি শুনতে সরকার প্রস্তুত। বিক্ষোভকারীদের উদ্বেগ কমাতে সরকার 31 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ করেছে। রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাস হেম্মাতি। 30 ডিসেম্বর তেহরান বিশ্ববিদ্যালয় সহ আরও 2টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপকদের সরিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অসদাচরণের রেকর্ড এবং সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ সঠিকভাবে মোকাবিলায় ব্যর্থতার কারণে অপসারণ করা হয়েছে তাদের। 5 বছর আগে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার কাশেম সোলেইমানি নিহত হওয়ার স্মরণে 1 জানুয়ারি তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে পেজেশকিয়ান তার সরকারের অর্থনৈতিক সংস্কার এবং দুর্নীতি মোকাবেলায় প্রতিশ্রুতির উপর গুরুত্ব দেন। 2022 সালে 22 বছর বয়সী মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মাহসা আমিনিকে সেই বছরের সেপ্টেম্বরে সঠিকভাবে হিজাব না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছিল।
পশ্চিমাঞ্চলীয় শহর সাক্কেজে আমিনির শেষকৃত্যের পর শুরু হয় প্রথম বিক্ষোভ। নারীরা মৃত আমিনির প্রতি সংহতি দেখাতে তাদের মাথার স্কার্ফ ছিঁড়ে ফেলেন, যা পরে দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। লাখ লাখ মানুষকে নির্বিচারে করা হয় গ্রেপ্তার, ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস। মানবাধিকার সংস্থাগুলোর মতে পুলিশের গুলিতে প্রাণ হারান শত শত মানুষ। আন্তর্জাতিক সমালোচনার মুখে 2022 সালের ডিসেম্বরে মোরাল পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও পরের বছর আবারও তাদের ফিরিয়ে আনা হয়। তবে এখন তারা পোশাক বিধি প্রয়োগে অনেক বেশি উদার, যদিও অনেক নারী এখনও আবার কঠোর নিয়ম চালু হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। 1 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান অস্থিরতা নিয়ে বক্তব্য দেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বা সহিংসভাবে দমন করে তাহলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। তার ভাষায়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এগিয়ে আসবে। 1 জানুয়ারি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় ফার্সি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। এতে বিপ্লব পূর্ব ইরানের সিংহ ও সূর্য দেখা যায়, সঙ্গে লেখা অন্ধকারের বিরুদ্ধে লড়াই, আলোর জয়। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের সময় তেল আবিব ও ওয়াশিংটন ইরানে হামলা শুরু করেছিল। যদিও মার্কিন দাবি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় চূড়ান্ত হামলার মাধ্যমে সংঘাত শেষ হয়েছে, তবুও জল্পনা আছে ভবিষ্যতে ইরানে আরও হামলার জন্য প্রস্তুত ইসরায়েল।